আজ আমরা যে বিষয়টি নিয়ে কিছু কথা আলোচনা করব সেটি হলো মূলত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, ভাবনায় বা উপদেশে গুরুর কি মাহাত্ম্য। বিভিন্ন সময় তিনি বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে একজন সদ্গুরুর কি কি লক্ষণ বা শিষ্যের সাধনে সদ্গুরুর উপস্থিতির কি প্রয়োজনীয়তা, সে বিষয় নিয়ে তিনি নানা সময় নানা কথা বলেছেন, যেগুলি আমরা শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে খুঁজে পাই। এই গ্রন্থের যে অখণ্ড সংস্করণ আছে তার বিভিন্ন পৃষ্ঠায় গুরু সম্পর্কে বা গুরুর মাহাত্ম্য সম্পর্কে অর্থাৎ গুরু তত্ত্ব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি কি বলেছেন সেইগুলি আমরা এখানে উল্লেখ করব। যেমন অখণ্ড সংস্করণের ৯৮-৯৯ নং পৃষ্ঠায় তিনি বলেছেন যে গুরু তথা আচার্য সম্পর্কে তাদের প্রকারভেদ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, কিছু কথা বলেছেন। সেগুলি যেমন আমরা শুনে নেব। তিনি বলছেন, বৈদ্যের মতো আচার্যও ৩ প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর রাখলেন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বোঝান, যাতে তারা সেই উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্যের থাকে পড়েন। আর যখন শিষ্যেরা কোনো মতেই শুনছে না তা দেখে আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। তিনি শুধুমাত্র ৯৮-৯৯ নং পৃষ্ঠায় নয়, ৯৩৫ থেকে ৯৩৬ নং পৃষ্ঠাতেও তিনি একই কথা বলেছেন, অর্থাৎ আচার্য তথা গুরুর প্রকারভেদ। পরবর্তী যে অংশটি আমরা পাই গুরুতত্ত্ব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আলোচনা করেছেন, সেটি হলো ১৯৯ নং পৃষ্ঠা। আমরা কিন্তু এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড সংস্করণটিকেই উল্লেখ করছি। ১৯৯ নং পৃষ্ঠায় ঠাকুর গুরুকে বলছেন অহেতুক কৃপা সিন্ধু। তিনি বলছেন যে গুরু কৃপায় কি সম্ভব নয়, গুরু কৃপায় সবই সম্ভব। বিশেষ করে সাধন পথে যদি শিষ্য অগ্রসর হতে চান, তাহলে তার গুরু কৃপা ছাড়া কোনো উপায় নেই। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন সম্পর্কে তিনি শিষ্য ও ভক্তগণকে অভয় দিচ্ছেন। অভয় দিয়ে তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, অর্থাৎ শ্রীমর প্রতি বলছেন, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক হয়ে গেল। তখন দৌড়ে এসে তাকে ধরল। তখন ছাগল ছানাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল বাঘ। বলল, দেখ, জলের ভেতর তোর মুখটা দেখ, ঠিক আমার মতো দেখতে তোকে, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে তো কোনো মতেই খাবে না, ভ্যা ভ্যা করছে। রক্তের আস্বাদ পেয়ে তখন খেতে আরম্ভ করলো। নূতন বাঘটা তাকে বলল, এখন বুঝিছিস আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই ঠাকুর বলছেন, তাই গুরু কৃপা হলে কোনো ভয় নাই, তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার কি স্বরূপ। একটু সাধন প্রয়োজন, একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ আর কোনটা অসৎ, কার সঙ্গে থাকতে হবে কার সঙ্গে নয়। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। শিষ্যের সাধন পথে গুরুর প্রয়োজনীয়তা শ্রী শ্রী ঠাকুর বারংবার বলেছেন। তার কথায় গুরুর দরকার সবসময় প্রয়োজন, গুরুর প্রয়োজনীয়তা বাক্যাতীত। তবে যথার্থ সাধনের জন্য চাই গুরু বাক্যে বিশ্বাস। ঠাকুর বলছেন, শিষ্যের বিশ্বাস হবে ব্যাসের বিশ্বাসের মতো।
কিরকম হবে ব্যাসের বিশ্বাস? কথামৃতের 217 নং পৃষ্ঠায় তিনি গুরুবাক্যে বিশ্বাসের কথা বলেছেন। তিনি বলছেন, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না, শুধুমাত্র গুরুবাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া আর মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে তোদের কাছে? গোপীদের কাছে ছিল অনেক কিছুই, দুধ, ক্ষীর, নবনী, সমস্ত কিছু ব্যাস ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরের ধারে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, আজ যদি কিছু না খেয়ে থাকি তবে তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সবাই সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে যমুনার জল দুধারে সরে গেল। গোপীরা তো অবাক, ভাবতে লাগলো, উনি তো এইমাত্র এত খেলেন, আবার এখন বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এই হচ্ছে দৃঢ় বিশ্বাস। কারণ ব্যাস মনে করছেন আমি না, হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন। এই প্রসঙ্গেই ঠাকুর বলছেন যে গুরুর বাক্যে কি অটল বিশ্বাস প্রয়োজন। যে বিশ্বাস ব্যাসের বিশ্বাস, সেইভাবে গুরুকে বিশ্বাস করতে হয়। কথামৃতে যেমন শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা পেয়েছি, তেমনি আবার গুরু মাহাত্ম্য সম্পর্কে নানা সময় কিন্তু নরেন্দ্রনাথের উক্তিও আমরা কথামৃতে খুঁজে পাই। শুধুমাত্র ঠাকুরের কথা নয়, ঠাকুরের যখন শরীর বিশেষভাবে অসুস্থ তখন তার শিষ্যরাও দক্ষিণেশ্বরে আসতেন, ডাক্তার সরকার আসতেন। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেখানেও কিন্তু গুরু মাহাত্ম্য সম্পর্কে নানা আলোচনা আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড সংস্করণের 980 থেকে 981 নং পৃষ্ঠায় আমরা দেখছি যে ডাক্তার সরকার এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের শারীরিক অসুস্থতা চিকিৎসার জন্য। তখন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তার শিষ্যরা সকলে সমাবেত হতেন। সেখানে উপস্থিত রয়েছেন গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্র প্রমুখ। সদ্গুরু ও অবতারের মধ্যে যে বিশেষ পার্থক্য থাকে না, সেই প্রসঙ্গেই আলোচনা করছেন তারা, এবং উঠে আসছে এমন বিষয় যেখানে ঠাকুর বলছেন অবতার বা গুরু প্রায় সমান। তাদের যে দৈহিক কষ্ট বা অসুস্থতা কেন হয়, অর্থাৎ অবতার বা গুরু তারা তো কর্মবন্ধনের ঊর্ধ্বে, কিন্তু তারাও কেন শরীর ধারণ করে বারংবার অসুস্থ হচ্ছেন, তারা প্রচন্ড দৈহিক বা মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন বা সেই কষ্টগুলি নিচ্ছেন, সেগুলি কেন হয়? এই প্রসঙ্গে আলোচনা যখন হচ্ছে শিষ্যদের মধ্যে, সেখানে ডাক্তার সরকার উপস্থিত রয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ ডাক্তারকে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন। এটা আমরা পাই কথামৃতে 980 নং পৃষ্ঠায়। গিরিশ ঘোষ বলছেন ডাক্তার সরকারের প্রতি, মহাশয় আপনি কিছু ভুল বুঝছেন। অর্থাৎ এখানে গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে ঠাকুরের শারীরিক অসুস্থতা সম্পর্কে ডাক্তার সরকার যেটা বুঝছেন সেটা ভুল বুঝছেন। গিরিশ ঘোষ বলছেন, মহাশয় আপনি কিন্তু ভুল বুঝছেন। উনি সেজন্য দুঃখিত হননি, ওনার দেহ শুদ্ধ, অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুবই সম্ভাবনা। তাই কখনো কখনো ভাবেন, আপনার যখন কলিক অর্থাৎ শুল বেদনা হয়েছিল তখন আপনার কি রিগ্রেট অর্থাৎ দুঃখ হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। অর্থাৎ এক্ষেত্রে শ্রী ঠাকুরের শিষ্যরাও বলছেন যে অবতার বা গুরুর শারীরিক অসুস্থতা কেন হয়, কারণ তিনি জীবের মঙ্গল সাধনের জন্য তাদের স্পর্শ করেন। স্পর্শ করা মাত্রই গুরুর শরীরে সেই কর্মবন্ধনগুলি প্রবেশ করে, সেইখান থেকেই তার অসুস্থতার সূত্রপাত, শারীরিক মানসিক যন্ত্রণার সূত্রপাত। সেই একই দিনে একই জায়গায় নরেন্দ্রনাথও বলছেন তার গুরু সম্পর্কে ডাক্তার সরকারকে। তিনি বলেছেন, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, অর্থাৎ একে আমরা পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি।
এইভাবে কথামৃতের বহু অনুচ্ছেদে বারংবার উল্লেখ করা হয়েছে গুরুর মহিমা কি, তার অপরিহার্যতা কি। শিষ্য যদি যথার্থ রূপে সাধন পথে অগ্রসর হতে চান, তাহলে তার গুরুর শরণ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাকে নিজ গুরুকে ঈশ্বর জ্ঞান করে তার চরণে অচল ভক্তি রেখে এবং তার বাক্যে অবশ্যই গুরু বাক্যে স্থির বিশ্বাস রেখে তবেই ধীরে ধীরে অগ্রসর হতে হবে। ক্রমে অসীম কৃপায় একটা সময় গুরু নিজেই জানিয়ে দেবেন শিষ্যের কি স্বরূপ, শিষ্যের কোথায় গন্তব্য, শিষ্যের কোথায় ফিরে যাওয়া। তাই তো গুরুর শ্রীচরণে অটল প্রেম, ভক্তি ও বিশ্বাসই সাধন পথের মূল বীজমন্ত্র। জয় গুরু।